সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আশাব্যঞ্জক নয়। সম্প্রতি ব্র্যাকের ইমপ্রুভিং স্কিলস অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিজ ফর দি উইমেন অ্যান্ড ইউথ ইন কক্সবাজার আইজেক প্রকল্পের এক জরিপে দেখা যায় কক্সবাজারে মার্কেট ও হোটেল খাতে নারীদের কর্মসংস্থানের বেশ সুযোগ রয়েছে, তবে এসব খাতে এখনও নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে কম। বুধবার 24 সেপ্টেম্বর কক্সবাজারের স্থানীয় হোটেলে আয়োজিত আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি শীর্ষক এক অ্যাডভোকেসি সংলাপে এই বিষয়গুলো তুলে ধরা হয়। আইজেক প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত এই সংলাপে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। সংলাপে অংশগ্রহণকারীরা বলেন, জায়গাটা রানী তো সবসময় পর্দার অন্তরালে থাকে অনেক, কিন্তু এখন সময় এসেছে আমরা সবাই সেই রানীকে পর্দার সামনে নিয়ে আসতে চাই, তাই তো? আমাদের নারীদের আসলে কর্মক্ষেত্রটা খুবই স্ট্রাগলিং, এটা আসলে শুধু কি বলবো, এটা স্বীকার করতেই হবে। কারণ আমরা যখন স্কুলে দেখি, ইউনিভার্সিটিতে দেখি নারীর যে অংশগ্রহণ, কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু আমরা সেই রকম অংশগ্রহণ দেখি না। সংসারটাকেই প্রায়োরিটি দিই, তখন আমাদের মেয়েদের প্রায়োরিটি লিস্টে চলে আসে আমার সংসার। হ্যাঁ, আমার যদি মনে হয় যে আজকে আমার ছেলে ভালোভাবে ডেভেলপ করছে, আমি ডেফিনেটলি চাকরি ছেড়ে দিব, কিন্তু ছেড়ে দেওয়াটা কোনো সমাধান না। এই যে আমরা আজকে সবাই এসেছি, যে এই ছেড়ে দেওয়া, চাকরি পাওয়ার পরেও কিন্তু অনেকে ছেড়ে দিচ্ছে, বিভিন্ন সেক্টরে অনেকে ভালো করার পরেও অনেক ছেড়ে দিচ্ছে। এক এক জায়গার চ্যালেঞ্জটা এক এক রকম। ম্যান্ডেটরি, কারণ আমার টুলস হচ্ছে এটা, আমার মেয়ে হোক বা পুরুষ হোক, ওদের বার্গেনিং স্পেসটা হচ্ছে ওই জায়গাটাই। কারণ ওদের হাতে টুলস থাকে, তাহলে বলতে হবে যে এটা ল। সুতরাং কিছু কিছু জিনিস অ্যাওয়ারনেস প্লাস লর মাধ্যমে বাইন্ডিংস আনা দরকার। আমি কোভিড-19 এর সময় একটা বড় এক্সপিরিয়েন্স হয়েছে এই জিনিসটা, যখন সরকার যখন একটা সাবসিডি দিল হোটেল, রেস্টুরেন্ট বা অন্যান্য যাদের সার্ভিস সেক্টরে, কিন্তু আমরা একটাও লিস্ট পেলাম না, যে কারণ ওদের কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নাই, যার ফলে লিস্টে আমরা পাইনি। এটা একটা জিনিস। দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে, আমরা কি করি, বারবার কথা আসছে যে আমাদের চেম্বার গত 1 বছরে আমরা 366 জনকে আমরা প্রশিক্ষণ দিয়েছি বিভিন্ন ট্রেডে। এটা হোটেল ম্যানেজমেন্ট, ফ্রন্ট ডেস্ক, বেভারেজ থেকে আরম্ভ করে এবং প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান। আমরা এখানে শুধু হোটেল ম্যানেজ, আমাদের মেয়েরা কিন্তু ইলেকট্রিশিয়ান হয়েছে, আমাদের মেয়েরা কিন্তু বিভিন্ন ধরনের ট্রেডে, শুধু হোটেল ম্যানেজমেন্ট না। তো এর মধ্যে আমরা 366 এর মধ্যে আমরা 65 জনকে জব রিপ্লেস করতে পেরেছি। এরা হচ্ছে মেয়ে, সবাই মেয়ে, এরা কিন্তু অন জবে আছে, চাকরি করতে। এর বাইরে যেটা আমরা বারবার হোটেল রেস্টুরেন্ট যারা অনেকে ছিলেন, আমরা বিভিন্ন ধরনের ডায়লগ করে যাচ্ছি, এবং চেঞ্জ একসময় আসবে না, একজনের পক্ষে সম্ভব না। ইট ইজ এ হোলিস্টিক অ্যাপ্রোচ। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি এবং প্রশাসন থেকে যদি কিছুটা বাইন্ডিংসের আওতায় নিয়ে আসা যায়, আমার মনে হয় আমরা সবাই, আমরা আশাবাদী কক্সবাজার 20 বছরের কক্সবাজার, এখনকার কক্সবাজার অনেক পরিবর্তন হয়েছে। আমরা বুঝতে পারি যে কর্মক্ষেত্রে, বিশেষ করে হোটেল সেক্টরে নারী কিন্তু নিরাপদ, সেহেতু সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হতে পারে। যার কারণে এই হোটেল সেক্টরে সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিষয় থাকে। আজকের স্টাডিতে যে বিষয়টা উঠে আসছে মেইনলি সেটা হচ্ছে সোশ্যাল স্টিগমা। এটাও একটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এখানে না করার পিছনে। স্টাডিতে অনেক বিষয় এখানে ফোকাস করা হয়েছে, সংখ্যাটা গুরুত্বপূর্ণ না, তারপরও বলি যে অন্য আরো যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে জিনিসটা শেয়ার করে আলোচনায় আনবেন, ডায়ালগে তুলে নিয়ে আসবেন জিনিসটা। যখন ওই যে এসালামের মার্কেটে যদি এটা করে থাকতে পারেন, কারণ এই মার্কেট অনেক পরের মার্কেট, এসালামের মার্কেট বেশি কবে এটা করেছেন আপনার মার্কেট? এই তো 15 বছর বা কক্সবাজার তো এই ইন্ডাস্ট্রি 50 ইয়ার্স ওল্ড। এখানে পুরাতন মার্কেটগুলো এগুলো হয়নি, পরবর্তীতে হয়েছে এগুলো, কারণ অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে। ওই অ্যাওয়ারনেস ক্রিয়েটের অংশ হিসেবে ব্র্যাক বলেন, আমরা বলেন, আমরা সবাই আজকে এই কাজ করছি। সুতরাং আমি এটার দায়িত্বটা আমাদের কাছে নেওয়ার কথা বলবো। প্লিজ টেক ইট অন আওয়ারসেলফ অ্যান্ড চেঞ্জ ইওর ওন লিটল ওয়ার্ল্ড। যে জায়গাটাতে সেটা চেঞ্জ করো, আমার জায়গাটা আমি চেঞ্জ করি, তাহলে দেখবেন যে আবার দেখে এখানে কথা বলার পর দেখা যাচ্ছে ওর উপরে কিরকম প্রেশার আসতেছে, তার মানে সে কথা বলতে পারতেছে না। রিসেন্টলি একটা ছোট্ট ঘটনা, একটা মেয়ে ক্যাম্পে যাচ্ছে,
রাস্তায় তাকে একটা সমস্যা হয়েছে, সমস্যা হওয়ার পরে সে তার অর্গানাইজেশনে গেছে, সেখান থেকে সে সাপোর্ট পায় নাই, সে গেছে লোকাল থানায় বলছে আপনার অর্গানাইজেশনের থেকে আপনি সাপোর্ট নেন, আমরা আসলে এই মুহূর্তে কিছু করতে পারবো না। সে কিন্তু তার বাড়ি কক্সবাজারের বাইরে, সে কাজ করতেছে কক্সবাজারের হিউম্যানিটারিয়ান কনটেক্সে। আসলে এখানে ডাইমেনশনটা আমাদেরই চেঞ্জ করতে হবে, কারণ আমরা লোকাল অথরিটি, এখানে অনেকেই আছেন যারা প্রশাসন থেকে, হোটেল ম্যানেজমেন্ট, মানে কাজের জায়গাটা আমি স্বস্তি পেতে চাই। আমি ব্যক্তিগত হিসেবে, কারণ আমি এলাকার মেয়ে, আমি দেখেছি এখনো পর্যন্ত আজকে 22 বছর যদি আমি জব সেক্টরে বের হই, তাহলে এই দীর্ঘ সময় আমি এখনও নিজেকে সন্ধ্যার পরে বাইরে কোনো ডোনারের সাথে মিটিং করবো, সেটা আমি স্বস্তি ফিল করতে পারি না। এবং আমার কমিউনিটি থেকে নিশ্চয়ই আমার এই এলাকার মেয়ে হিসেবে আমার চাও, আমার বাপ চাচা যা অনেকে এখানে আছেন, তাদের কাছে আমারও চাওয়ার জায়গা আসলে আমি কোথায় সিকিউর। সেটা কি আমার ড্রেসের কারণে বলবেন, সেটা নারী হিসেবে বলবেন? এবারে যে আপনি যদি ড্রেসের কারণে বলেন, 2021-22-23 সালের একটি স্টাডি আমার হাতে আছে, পুলিশ থাকলে ভালো হতো এসপি মহোদয়। এই আপনার যে স্টাডিতে ছিল সেখানে হচ্ছে যে ধর্ষণের মামলাগুলো হয়েছে, যে নারীগুলো হ্যারাসমেন্ট হয়েছে, ম্যাক্সিমাম নারী কিন্তু ঘরের ভিতর থাকে, অধিকাংশ নারী। তাহলে ঘরেও নিরাপদ না, বাইরেও নিরাপদ না। এই কর্মক্ষেত্রটা আমরা অনেক সময় আমাদের জন্য স্বস্তিকর জায়গা বলে অনেক সময় মনে হচ্ছে না, সেটা দেবেন আপনারা। এই জন্য আপনাদের অনেকের কথা শুনবো, জানবো। পাশাপাশি হচ্ছে জেন্ডার রেসপন্সিবিলিটির কথা আছে, গুরুত্বপূর্ণ কথা। মার্কেট প্লেসে আমার 2টা শোরুম আছে, আমি কখনো আমার শোরুমে যাই না ভয়ে। কেন জানেন? আমার যদি ওয়াশরুম ইউজ করতে হয়, আমি শোরুমে ওয়াশরুম পাবো না, কারণ আমার মালিক আমাকে দিচ্ছে না। ও ভাড়া নিচ্ছে, জামানত নিচ্ছে 7 থেকে 8 লাখ টাকা, কিন্তু ওই জমিদারকে যখনই বলা হচ্ছে একটা ওয়াশরুম করে, টোটালি নারাজ। অনুষ্ঠানে এই সংক্রান্ত জরিপের ফলাফল তুলে ধরেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি প্রোগ্রামের প্রধান মাসুমা বিল্লাহ। স্বাগত বক্তব্য এবং প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন ব্র্যাকের আইজেক প্রকল্পের প্রধান খন্দকার ফখরুল আলম। সংলাপে অংশ নিয়ে বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন চৌধুরী, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী, কক্সবাজার চেম্বার অফ কমার্সের সভাপতি আবু মুর্শেদ চৌধুরী কুকাসহ অনেকেই। আইজেক প্রকল্পটি কক্সবাজারের 9টি উপজেলায় স্থানীয় জনগোষ্ঠীর জীবন ও জীবিকার মান উন্নয়নে কাজ করছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কক্সবাজার জেলার শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের সঙ্গে যুক্ত নয় এমন যুব, নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদেরকে বাজার উপযোগী জেন্ডার সংবেদনশীল দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে তাদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করা। বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক।